হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পাস ডেইলি মিরর। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে শরীরটা একটুখানি ঠিক আছে, জ্বরটা কমেছে, বাট ঠান্ডা লেগে গেছে প্রচণ্ড। অ্যাকচুয়ালি ঠান্ডা গরম থেকেই জ্বরটা হয়েছিল। আমার হাজব্যান্ডের এবং মেয়ের তিনজনেরই হয়েছিল। প্রথমে জ্বরটা হয়েছিল হাজব্যান্ডের, তো ওর থেকে পরে আমার এবং মেয়ের দুজনের হয়েছিল। তো আপাতত আমরা এখন ঠিক আছি। তবে ভ্লগটা যখন বানিয়েছি তখন শরীরটা খুবই অসুস্থ ছিল। তো আমার ভয়েস শুনে আশা করছি অনেকেই বুঝতে পারছো। তো যাই হোক, এখন সকাল থেকে যেহেতু ভ্লগটাকে স্টার্ট করেছি আর বেডটাকে ফার্স্টেই ক্লিন করে নিচ্ছি। তবে সবার প্রথমে আজকে ঘুম থেকে উঠেই ব্রেকফাস্ট কমপ্লিট করেছি, আর ওষুধ ছিল জ্বরের, সেগুলো খেয়ে নিয়েছি। কেন কি কোর্সটা তো কমপ্লিট করতে হবে, সেই কারণেই। তারপর তো এই তো কাজ শুরু করে দিয়েছি। আর আজকে আমার জ্বর কমলেও মেয়ে এবং হাজব্যান্ড দুজনেরই খুবই জ্বর আছে। আগের দিন সন্ধ্যাবেলাতেই মেয়েকে ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। আমার এবং হাজব্যান্ড দুজনেরই জ্বর থাকার কারণে আমরা যেতে পারিনি। আমার শাশুড়ি মা এবং শ্বশুরমশাই দুজনে গিয়ে আমার মেয়েকে ডক্টরের কাছে দেখিয়ে নিয়ে এসেছে এবং ওষুধও নিয়ে এসেছে। তো মেয়ে সেই ওষুধই খাচ্ছে। আমার মেয়ের এইবারে এমন সময় জ্বরটা হয়েছে যে আমার মেয়েকে যিনি দেখেন চাইল্ড স্পেশালিস্ট, তো তিনি এখন আউট অফ স্টেশন ছিলেন, তো যার কারণে তাকে আর দেখানো হয়নি। আমাদের কাছে পিঠেই একজন হোমিওপ্যাথি ডাক্তার আছে, তো তার কাছেই দেখিয়ে ওষুধ নিয়ে আসা হয়েছে। তো যাই হোক, ওষুধ কাজ করা নিয়েই ব্যাপার। আর আজকে সকালবেলা হাজব্যান্ড গেছে এখন ডাক্তারের কাছে ডাক্তার দেখাতে। আর আমার যেহেতু জ্বরটা কমে গেছে বাড়ির প্যারাসিটামল খেয়ে, তো সেই কারণে আমি এখন কাজ শুরু করেছি। আর এদিকে মেয়েকেও বিছানার মধ্যে অন্য একটা চাদর পেতে দিয়েছি, তার উপরে মেয়ে এখন পড়াশোনা করছে। শরীর খারাপ হলে তো আর পড়াশোনার কথা শুনবে না। তো এখন মোটামুটি জ্বরটা একটু কম আছে, তো সেই কারণেই ও কিছু হোমওয়ার্ক ছিল সেগুলোকে করে নিচ্ছে, আর আমি সেই ভাগে সমস্ত বাড়ির যে ডাস্টিং ক্লিনিংগুলো থাকে সেগুলো করে নিচ্ছি। আর এদিকে আমার মেয়ের পড়াশোনাও কমপ্লিট হয়ে গেছে, খুব বেশি হোমওয়ার্ক ছিল না। তো আর আজকে ওর শরীরটা যেহেতু খারাপ ছিল, সেই কারণে বইপত্রগুলো ও আর গুছিয়ে রাখতে পারেনি। ও আজকে আমায় বলল, মা তুমি একটু করে দাও। তো আমিও ওকে আর জোর করিনি। এমনিতে টুকটাক করে আমার হাতে হাতে কাজ করাই কিছু কিছু অল্প অল্প করে, যেমন জল ভরা, তারপরতে এদিক সেদিক জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকলে ঠিকঠাক করে রাখার। এই তো দেখতেই পাচ্ছ, একটা দিন অসুস্থ ছিলাম আর চারিদিকে জিনিসপত্র ওলঢাল হয়ে গেছে, তো সেগুলোকেই বাগিয়ে নিচ্ছি। আর সেই সাথে তোমাদের সাথেও শেয়ার করছি। একটা দিন যদি ঘরের মানুষ অসুস্থ হয়ে পড়ে, যারা কাজের মধ্যে থাকে, তো তাদের যে ঘর দোরের কী অবস্থা হয়ে যায় সেটা তো দেখতেই পাচ্ছ। তো যাই হোক, এরকমভাবেই চলছে আর কি। আর আমার মনে হয় টুকটাক করে সব সংসারের কাজের মধ্যে বাচ্চাদেরকে অল্প অল্প করে ইনভলভ করা দরকার। এতে করে ওরাও শিখবে বা ওদের মধ্যে একটা দায়িত্ববোধ তৈরি হবে। বা বাবা মা এতটা কষ্ট করে করছে, ওরাও যদি একটু হেল্প করে ওদের মনের মধ্যেও ভালো লাগার সৃষ্টি হবে। ওরাও ভাববে যে ওদেরকে গুরুত্ব দেওয়া হচ্ছে। তো এই সমস্ত কথাগুলোকে মাথায় রেখেই আমার মেয়েকেও ছোটোখাটো হেল্প করতে বলি। তবে আজকে আর বলিনি, কেন কি ওর শরীরটা খুবই খারাপ। যদিও এখন জ্বরটা অনেকটাই কম রয়েছে, তো সেই কারণে ও বলছিল একটুখানি দিদির সাথে খেলবে, মানে আমার জায়ের মেয়ের সাথে। তো সেই কারণে ওকে আর না করিনি। তো ও এখন খেলছে বাইরে, আর আমি সেই ফাঁকে সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি। আর এই তো দেখতেই পাচ্ছ, হোম থিয়েটারের পিছন দিকটা অনেক দিন ধরে পরিষ্কার করা হয়নি, তাই প্রচণ্ড ধুলো পড়ে গিয়েছিলো। আর সেগুলোকেও একটুখানি ভালো মতো করে পরিষ্কার করছি। আর একটা দিন যদি এই সমস্ত কাজগুলো না করি না, কেমন জানি নিজেরই একটা অস্থিরতা লাগে। কালকে যখন শরীর খারাপ ছিল, রুমের মধ্যে শুয়েই ছিলাম বেশ অনেকক্ষণ সময়, কিন্তু কেমন যেন একটা হচ্ছিল যে কতক্ষণে মনে হচ্ছিল এগুলো পরিষ্কার করব। তো ধুলো পড়ছে, নোংরা হয়ে আছে, জিনিস ঠিকঠাক জায়গায় নেই। তো আমার একটুখানি জায়গার জিনিস এদিক সেদিক হয়ে গেলে না কেমন জানি অস্থিরতা হয়। তোমাদের কারোর সাথে হয় কি না আমাকে একটু কমেন্টে বলো তো।
তো আমার তো প্রচণ্ড হয় যতক্ষণ না সেটাকে ঠিকঠাকভাবে রাখতে পারছি। কি জানি নিজের মনের মধ্যে একটা সারাক্ষণ খুঁতখুঁতুনির সৃষ্টি হয়েই থাকে। তো সেটাকে যতক্ষণ না ঠিক করি ততক্ষণ পর্যন্ত ব্যাপারটা চলে, আর যখন ঠিক করে ফেলি তখন তো ঠিক হয়ে যায়। আর আজকে মনটা একটুখানি খারাপ, আমার বাবার শরীরটা খুব একটা ভালো নেই, আর মায়ের শরীরটাও কদিন আগে খারাপ হয়েছিল, তো একটুখানি চিন্তাতেও আছি। আর সব কিছু মিলিয়ে মিশিয়ে যে খুব একটা ভালো আছি তেমনটা বলতে পারবো না। আর এই তো এখন মোটামুটি কাজকর্ম সংসারের সেগুলো তো করতেই হবে, মন খারাপ আর শরীর খারাপ যাই হোক না কেন, তো তাই সেগুলোকেই করে নিচ্ছি। আর কাজের মধ্যে থাকলে আমার মনে হয় মনটা একটু ভালো থাকে। আর হ্যাঁ, তোমাদের সাথে না একটা কথা আলোচনা করারও ছিল, মানে জিজ্ঞাসা করার ছিল বলতে পারো। এই যে যেমন আমার এই টিভি ক্যাবিনেটটা দেখছো, এটা না প্লাই দিয়ে বানানো, আর দেওয়ালের সাথে পুরো একেবারে ফিট করা আছে। তো যাই হোক, এর পিছন দিকে ছোট ছোট আরশোলা হয়েছে, ওগুলো আমি হিট স্প্রে করছি, জেল লাগাচ্ছি। তো ন্যাপথলিন অনেকে অনেক কিছু বলছে, সেগুলো দিয়ে আমি দেখেছি কোনোভাবেই কোনো কিছু হচ্ছে না পরিষ্কার। তো মরছেই না আরশোলাগুলো। তোমরা যদি জানো যে কিভাবে এই আরশোলাগুলোকে তাড়ানো যায়, প্লিজ একটুখানি শেয়ার করো তো। আর এই তো দেখতে পাচ্ছ আমার মেয়ের কাণ্ড, এই দিকে জ্বর হয়েছে আর জল নিয়ে ও খেলনাবাটি খেলতে বসেছে। আর আসলে আমিও সত্যি কথা বলতে কি এরকমই ছিলাম ছোটোবেলায়, খুবই খেলনাবাটি খেলেছি। আর সেই খেলনাবাটির চাপটা যে এরকমভাবে মাথায় এসে পড়বে বড় হয়ে, সেটা কখনো বুঝিনি। তো সেই কথাই মেয়েকেও বলছিলাম যে আজকে যেটা ভালো লাগছে, পরে এটা যখন দায়িত্বে পরিণত হবে তখন বুঝবি এটার কি মর্ম। তো যাই হোক, ও তো বুঝলো না, আর বড় হয়ে বুঝবে। তো এখন আমি ওটা দেখছিলাম আর নিজে ভাবছিলাম যে এই জিনিসটা আমরা ছোটোবেলায় কত ভালোবাসি, আর এটাই যখন বড় হয়ে দায়িত্বে পরিণত হয় তখন যেন নাজেহাল অবস্থা হয়ে যায়, যেমন আজ আমার হচ্ছে। আর তার জন্যই তো এই যে শরীর খারাপ থাকার সত্ত্বেও সংসারের কাজগুলো আমাকে করতে হচ্ছে, একটু যাতে এনার্জি পাই সেই কারণে একটুখানি টিভির মধ্যেই ইউটিউব অন করে গান চালিয়ে নিয়েছি, আর মনের মতো গান শুনছি আর কাজগুলো করছি। এতে করে বেশ একটা ভালো ব্যাপার, মানে গান করতে করতে কখন যে কাজগুলো হয়ে যাচ্ছে তো বুঝতে পারছি না। গান শোনা গাওয়া সব কিছুই হচ্ছে, যদিও আমি গান গাইতে পারি না তেমনভাবে, তবে হ্যাঁ, আমার বাবা না খুব ভালো গান করতে পারে। তো এটা আমার খুব মানে গর্বের ব্যাপার বলতে পারো। তবে আমার বাবা যে গান শিখেছে তেমন ব্যাপার না। আমার পরিবারে আমার বাবা, দাদু, এমনকি আমার কাকু, এরা তিনজনেই খুব সুন্দর গান গায়। তো আমার সত্যি খুব ভালো লাগে এই ব্যাপারটা ভেবে। ওরা যদি কোনো দিন হয়তো এই নিয়ে কোনো চর্চা করতো, কিছু না কিছু তো অবশ্যই করতো, এটা আমার বিশ্বাস। কিন্তু আমার কাকিমা, আমার বোন, ওরা খুব ভালো গান গায়, আমার ভাইও খুব ভালো গান গায়, আর ওরা গান শিখেওছে। তো আমার আর সেসব দিকে যাওয়া হয়নি। আমি অল্প বিস্তর একটুখানি নাচ শিখেছিলাম, তো সেখানেই সীমিত আর কি বলতে পারো। সেটা আজও কোনো কাজে লাগেনি, ভবিষ্যতেও লাগবে বলে মনে হয় না। তো এই আর কি, এখন সংসারের কাজেই আমি নিজেকে নিযুক্ত করেছি। আর এই তো এখন সংসার সামলাতে সামলাতেই এখন অস্থির হয়ে যাচ্ছি। আর এই সব কিছুর মাঝেই একটা আশার আলো খুঁজে পেয়েছি, যেটা হলো ইউটিউব। যদি এখান থেকে কখনো নিজের পায়ে দাঁড়াতে পারি, তো এই আশাতেই আছি আর কি। আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই নিজের পায়ে দাঁড়ানো উচিত, নিজে কিছু করা উচিত। নিজে কিছু যদি অর্থ উপার্জন করতে পারি, তো সেখানে সমস্ত পরিবার, আত্মীয় স্বজন সবার কাছেই নিজের ভ্যালুটা একটু অন্য রকমেরই হয়। এটা আমি নিজের জীবন দিয়ে বুঝছি। তো যাই হোক, সেই কারণেই একটু চেষ্টা করে দেখছি। জানি না কতদূর কী করতে পারবো, তবে চেষ্টা করতে আর ক্ষতি কী, তাই না? তো যাই হোক, তোমাদের সাপোর্ট যদি পাই অবশ্যই করব। তবে অবহেলিত হয়ে বেঁচে থাকার মূল্য কী যে হয়, তো সেটা আমি খুব ভালো মতো বুঝি। তাই সবাইকেই অনুরোধ করব যে তোমরা ছেলে হও বা মেয়ে, নিজের পায়ে অবশ্যই দাঁড়ানোর চেষ্টা করো। আমি এই অর্থেই বলছি যে নিজে কিছু অর্থ উপার্জন করার চেষ্টা করো, তাহলে দেখবে পরিবার, আত্মীয় স্বজন, আপন পর বলে কিছুই হয় না। যখন তোমার কাছে অর্থ থাকবে সবাই তোমার আপন। এই কথাটা সত্যি একদম বাস্তব, আমি মর্মে মর্মে এটাকে ফিল করি। তো যাই হোক, সেসব কথা। আর এই তো এখন মোটামুটি পুরো বাড়ি মোছা কমপ্লিট হয়ে গেছে, অল্প অল্প করেই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এরপর চলে যাব স্নানে।
তো স্নান টান কমপ্লিট করে ঠাকুরের পূজা কমপ্লিট করব, আর তারপরতে হবে রান্নার স্টার্ট। তো ঠাকুর পূজাটা আজকে আর তোমাদের সাথে শেয়ার করিনি, কেন কি বেশ অনেকটা লেট হয়ে গেছে, যেহেতু শরীর খারাপ ছিল, তো সেই কারণে খুব সকাল সকালে আজকে ঘুম থেকে উঠতে পারিনি। আর এদিকে হাজব্যান্ডও চলে এসেছে বাড়ি, তো ওরও শরীরটা খুবই খারাপ করেছে, আবারও জ্বর এসেছে। তো ঝটপট করে রান্নাটা করে নিয়ে ওকে একটুখানি স্নান করিয়ে দেবো, আর তারপরতে টাইম টু টাইম ওষুধগুলো খাওয়ানোর আছে। আর ওর এতটাই জ্বর এসেছে, ও নিজে উঠে যে নিজে কিছু করবে তেমনটাও না, পুরোপুরি ওর কোনো নিজস্ব ক্ষমতাই নেই নিজেরটা করার মতো। তো সেই কারণেই করিয়ে তো দিতেই হবে, তাই না? তো তাই জন্যই এখন আমি ঝটপট করে রান্নাটাকে করে নিচ্ছি। আর আজকে বিশেষ কিছু রান্না করব না, মাছের ঝোল বানাচ্ছি আর একটুখানি ঝিঙে পোস্ত বানাবো। তো এটাই হবে আজকের রান্না। আর আজকে না রান্নায় প্রচুর তেল হয়ে গেছে, তোমরা দেখে বুঝতেই পারছো। আমি এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম না, আমি আর তেলটাকে কম করতে পুরো ভুলেই গেছি। তো কি আর বলবো, মাথা কাজ করছে না। একদিকে হাজব্যান্ডের জ্বর বাড়ছে তো মেয়ের জ্বর কমছে, আবার মেয়ের জ্বর বাড়ছে তো হাজব্যান্ডের জ্বর কমছে, মানে এদিক না হয় ওদিক আমাকে দৌড়ঝাঁপ করতেই হচ্ছে। তো কি করব। আর এর মধ্যে আমার শাশুড়ি মা শ্বশুরমশাইও বাড়ি নেই, তো ওনারা একটুখানি দেশের বাড়ি গেছেন। তো যেহেতু দশহরার পুজো আছে, তো সেই কারণেই গেছেন। আর এই কারণেই আরও বেহাল অবস্থা হয়ে যাচ্ছে আমার। মা থাকলে তবুও একটুখানি হেল্প হয়ে যেত। তো কিছু আর করার নেই, চলো নিজের কাজ নিজেই করি। আর অসুস্থ মানুষের তো একটুখানি টেক কেয়ার করতেই হবে, এটা প্রত্যেক মানুষেরই কর্তব্য। যাই হোক, আমার যাও আমাকে অনেকটা হেল্প করে এইসব ব্যাপারে। এই যে যেমন আজকে আমার খুবই অসুস্থতার জন্য আজকে নিচের থেকে যখন আমি টাইমে জল আনতে গিয়েছিলাম, আমাদের খাবার জলটা একটুখানি টাইমেই আনতে হয়, তো আমার যা আজকে আমার জলটা ভরে দিয়েছিল, যেহেতু খুবই শরীর খারাপ ছিল। তো এই তো এরকমভাবেই আর কি চলছে। আর এই যে দেখতে পাচ্ছ, এখন আমার রান্না প্রায় হয়ে এসেছে। মাছের ঝোলটা আমি একদিকে পুরো কষিয়ে নিয়ে অন্য জায়গায় ট্রান্সফার করে দিয়েছি, আর ঝটপট করে কড়াইটাকে ধুয়ে নিয়ে আমি ঝিঙে পোস্তটাকেও বানিয়ে নিচ্ছি। আর এই যে দেখতেই পাচ্ছ ওষুধ আর চলে এসেছে প্রেসক্রিপশন, এগুলোকে এখন দেখে টাইম টু টাইম খাওয়ানোর ব্যাপার। তো চলো ঝটপট করে খাইয়ে নিই। আর আমি আসার পরতে দেখতে পেলাম এই ওষুধগুলো কয়েকটা রয়েছে আমাদের বাড়িতেই, তো বেকার বেকার কেনা হয়েছে। তো ওই যে ওষুধগুলো আছে পুরনো, সেগুলোরও এক্সপায়ার হয়নি, তো ওগুলোই খাইয়েছি। আর এই তো এখন দুপুরবেলা খেয়ে বাবা মেয়ে দুজনেই শুয়ে আছে। এখন হাজব্যান্ডকে একটুখানি জলপট্টি দিচ্ছি, কেন কি ওর আবার জ্বরটা এসেছে, আর মেয়ের জ্বরটা এখন একটুখানি কম। তো মেয়ের সকালের পর থেকে আর খুব একটা জ্বর আসেনি, মেয়ে এখন সুস্থই আছে। আর এই তো সেই কারণেই বিকালবেলা চলে এসেছি মেয়েকে নিয়ে ড্রয়িং ক্লাসে। যদিও আমি আজকে আসার জন্য নাই করেছিলাম, কিন্তু আমার মেয়ে কথা শুনলো না। তো এই তো দুই মেয়েকে নিয়ে দুই জায়গায় চলে এসেছি, ড্রয়িং ক্লাসে দেব, আর তারপরতে আবারও সোজা বাড়ি যাব, দেখব হাজব্যান্ডের কি অবস্থা, আর তার সাথে রান্নাটাকেও করে নেব রাত্রিরের। তো তারপরতে আবার মেয়েদেরকে নিতে আসার ব্যাপার আছে। আর ওরা তো ড্রয়িং ক্লাসে আসে মানেই ফেরার সময় ফুচকা খাবেই। আর স্পেশালি আজকে যখন জ্বর হয়েছে, এমনিতেই সবারই মুখের অবস্থা খারাপ, তো সেই কারণে ফুচকা খেলে একটুখানি ভালোও লাগবে। তো সেই কারণেই ফুচকা খেলাম, যদিও আজকে ফুচকাটা জ্বর অবস্থায় খাওয়াটা ঠিক হয়নি। তো তবুও মেয়েও কথা শুনলো না, আর মেয়ের পাল্লায় পড়ে আমিও খেলাম। তো এই আর কি। তো যাই হোক, আজকের ব্লগ এই পর্যন্ত, দেখাবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।